আচ্ছা, আপনারা সেতুরটা দেখেন, ওকে প্রশ্ন করেন কারোর কোনো প্রবলেম থাকলে। স্যার 10 মিনিটের আগে তো শেষ হয়ে যাবে, 10 মিনিটও লাগবে না। হ্যাঁ, ওই যে আপনারা আবার প্রশ্ন করবেন কেউ কেউ। ঠিক আছে, ওভারঅল সেতুর মাইক্রোফোনটা অন করে নেন। সময় আর ক্লাস নাকি? এটা হচ্ছে আমার গিগটা, যেটা আগে গিগটা থেকে একবার ঘুরে হুম। আসি, ডিসক্রিপশনটা দেখে ও তারপরে দেখাচ্ছি স্যার। আচ্ছা, আমাকে না, আপনার আপনার যে সহপাঠী যারা আছে, ব্যাচমেট যারা আছে, ওনাদেরকে ওনাদেরকে বলেন, ঠিক আছে? গরম রে। চা খাবি? ভাত খাওয়ার পরেই তো চা খাওয়া লাগে রে। হুম। অর্থাৎ গিগের অ্যাবাউটে আমাদের প্রথমে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে আমার নিচের যদি দুই একটা অভিজ্ঞতা থাকে সেটা দিতে পারি বা লিখতে পারি, এবং এর সাথে যদি আমাদের কোনো পোর্টফোলিও লিঙ্ক থাকে, যদি কোনো আমাদের অতীতের কোনো কাজের যদি আমাদের পোর্টফোলিও থাকে, আমরা সেই লিঙ্কটা এখানে দিতে পারি প্রথমে। এখন এটা দেখার জন্য, অর্থাৎ এটা করার জন্য আমরা আমাদের ফাইবারের যে কোনো যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে গিগ গুলো আছে সেটা দেখতে পারি আগে। প্রতিটা এই গিকটাতেও দেখেন যে ওনারা নিজের সম্পর্কে কিছু বলছে বা কোম্পানির সম্পর্কে কিছু বলছে। তারপরে বায়ার যা অ্যাকসেপ্ট করতে মানে আমাদের কাছ থেকে যা আশা করতে পারে সে জিনিসগুলো লেখছে প্রত্যেকটা, প্রায় প্রতিটা গিগে এরকম। অর্থাৎ আমরা যে সার্ভিসটা দেব সে সার্ভিসটা পরে লেখছে, আর প্রথমে লেখছে আমাদের বা নিজের সম্পর্কে। এখন আমরা নিজের সম্পর্কে এটা লেখার জন্য কয়েকটা গিগ যদি আমরা ঘাটাঘাটি করি, দেখেন এখানে কি লেখছে। আমরা আর একটা গিগ দেখি। অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন প্রত্যেকটা গিগেই প্রায় সেম জিনিস লেখা, খালি একটু ওয়ার্ডের চেঞ্জ আছে বা সিনোনিম কোনো ওয়ার্ড ব্যবহার করা বা একটু সেন্টেন্স আগ পিস করে দেয়া আছে। স্যার আমি কি একটা ডিসক্রিপশন বানাই দেখাবো একদম? হ্যাঁ, দেখান। দেখান যে একটা ডিসক্রিপশন বানায় দেখালে হয়তো ভালো হবে। তাহলে নোটপ্যাড ওপেন করতেছি। হ্যাঁ, নোটপ্যাড ওপেন করে নেন।
কি কি করতেছেন ওইটা বলেন আর করেন। হ্যাঁ স্যার আপাতত কয়েকটা গিগ দেখতেছি হ্যাঁ স্যার। হ্যাঁ গিগ দেখেন। হ্যাঁ আমরা যদি এই গিগটার যদি প্রথমের অংশ যদি আমরা কপি করি, পরেরটা আমরা অন্য গিগ থেকে একটু খুঁজে দেখতেছি, এই গিগ থেকে আমরা প্রথমের অংশটুকু একটু কপি করব। এখানে এক্সপিরিয়েন্স আছে 12 বছর, আমাদের তো অত এক্সপিরিয়েন্স নাই, 5-6 বছর দেই, 5 বছর। পরের অংশটুকু করার জন্য আর 2-1টা গিগ দেখি। দেখেন কাস্টমার আমাকে কি কারণে বায়ার করবে, আমরা সেই যে কয়েকটা কারণ বা যে আমার যে সার্ভিস যে আমি প্রোভাইড করব সেগুলান আরেকটা গিগ থেকে নিয়ে আসলাম, যাতে কপিরাইট না ধরে, এবং এগুলোর মধ্যে আমি আবার শর্টকাট কাটশট যাই হোক করতে পারি অর্ডার একটু। আর একটা কাজ করতে পারি যে আমরা যে উপরেরটা নিচেরটা উপরে এভাবে যদি দেই, তাহলে যে মূল যে গিগটা ছিল সেই গিগটার সাথে আরো একটু আলাদা দেখা যাবে বা ডিফারেন্স আরো একটু বেশি হবে। ঠিক আছে। এটা আমি নিচে নামাই দিচ্ছি। আর আমরা একটু পরের গিগগুলো থেকে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করব, কারণ যে গিগগুলো প্রথমে থাকে এই গিগগুলো সবাই ফলো করে, আর এগুলো যদি থেকে আমরা কপি করি তাহলে সবার সেম হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়, আর ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই কপিগুলো পরেরগুলো থেকেই করব। এখন আমি যে ফিচার্স গুলো দেব সেই ফিচার গুলো এখান থেকে কপি করতে পারি। এগুলো না ওই যে আগেরটার মতো আমরা একটু সিরিয়ালটা 8 পিস করে দিতে পারি।
এখন শুধু আমাদের শেষের যে কথাটা বা কি কারণ আমাদের কন্টাক্ট আমাদের সাথে বাইরে কন্টাক্ট করবে বা এই টাইপের কিছু একটা কথা লিখে আমরা গিগটা শেষ করব। এখন দেখি কি লেখা যায়। আর একটা জিনিস লক্ষ্য করবো যে ডিসক্রিপশনটা লেখার সময় আমরা যে আমাদের যে টাইটেলটা দেবো, যে কি যে টাইটেলটা দেবো, সেই টাইটেলটা আমাদের প্রথমের এখানে একবার বা দুইবার সুন্দরভাবে এটা ইনক্লুড করার জন্য চেষ্টা করব। আর যে মূল মূল যে পয়েন্ট গুলান আছে সেগুলো আমরা যদি এখানে অপশন আছে গিগ যখন আমরা ইয়ে করব ওটা আমরা হাইলাইট করে দিতে পারি, বোল্ড করে দিতে পারি বা হাইলাইট করে দিতে পারি। যদি এমন করে করি মনে হয় না কপিরাইটে পড়বো। আর গিগের পিকচার দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যাতে কপি না হয়, কপি হলে কিন্তু ডিনাইট করে দেয়। আমি এর আগে একটা একটু মানে আমারে ছিল একটা গিগ আগের অ্যাকাউন্টে ছিল ওই বিজনেস কার্ড, ওটাই দিয়ে করছিলাম নতুন অ্যাকাউন্টে, সেটা আমার ডিলিট করে দিছে কালকে, ডিলিট করে দিছে ইয়াটা গিগটা। এটা একটু লক্ষ্য রাখবেন। আমি মনে করি আমার ডেসক্রিপশনটা লেখা শেষ মোটামুটি। এই কারো কোনো প্রশ্ন আছে সেতুর কাছে? না স্যার, না ভাই, প্রশ্ন নাই। কারো কোনো প্রশ্ন নাই? না ভাই। পারবেন করতে? আর ট্যাগ বুলিয়ান, আমি ট্যাগের কথা একটু বলি স্যার। হ্যাঁ বলেন। ট্যাগ বুলিয়ান খুঁজে পাওয়ার জন্য আপনারা এক কাজ করতে পারবেন। এখানে যে এখানে আপনার একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে যে সুইচ টু সেলিং। যখন আমি সুইচ টু সেলিং করব তখন আমি বায়ার, আর যখন সুইচ টু বাইং সম্ভবত বাইং করব তখন আমি ইয়া করব, অর্থাৎ বাই করার জন্য ইয়া করব, তখন আমরা এখানে সার্চ দিতে পারি। দেখেন সুইচ টু ব্যাকগ্রাউন্ড রিমুভ, দেখেন এই জায়গায় যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিছি তখন নিচে একদম সাজেশন চলে আসছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ক্লিপিং পাথ, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, ফটো এডিটিং। আমরা এখান থেকেও আমরা আমাদের ট্যাগ গুলো বেছে নিতে পারি, বা এখানে যখন আমরা ব্যাকগ্রাউন্ড লিখবো তখন এখানে সাজেশন চলে আসে, এখান থেকে নিতে পারি। এবং আমরা যদি গুগলে সার্চ দেই সেখানে নিচ থেকে আমরা এই ইয়াগুলান পাইতে পারি, অর্থাৎ ট্যাগ গুলান। আরো ট্যাগের জন্য সম্ভবত একটা এক্সটেনশন আছে, কে কি জানে, আমার এখানে দেয়া আছে কিওয়ার্ড এভরিহোয়ার। এটা যদি জিনিসটা ইয়াতে এক্সটেনশন যোগ করা থাকে অনেকগুলো নিয়ে দেখায়, ট্যাগ দেখায়। যেমন আমি সার্চ দিয়ে দেখাচ্ছি, এই যে সাধারণত যে এক্সটেনশনটা না থাকলে নিচে কয়েকটা সাজেশন চলে আসে, আর এক্সটেনশনটা যোগ করলে সাইটে অনেকগুলো সাজেশন চলে আসে রিলেটেড কিওয়ার্ডস অনেকগুলো, এখান থেকেও বেছে নিতে পারেন। এখন আপনাদের ইচ্ছা, এখান থেকে এটা হচ্ছে আপনার এক্সটেনশনটার নাম হচ্ছে কিওয়ার্ড এভরিহোয়ার। Keywords everywhere. Okay. হ্যাঁ ঠিক আছে।
তাহলে ডেসক্রিপশন তৈরি করতে আশা করি তো কারোর প্রবলেম নাই নাকি? না স্যার, প্রবলেম নাই। আর একটু সবাই বলেন। স্যার এখন কি করবো আমরা? স্যার আমারটা একটু ধীরে সুস্থে করি, ক্লিয়ারলি। প্রবলেম নাই। ভাষা বান্ধা করতে হবে তো। আচ্ছা, এখনই করতে হবে সবাইকে, এখনই। ঠিক আছে, জি স্যার, একটু সময় নিয়ে করলে স্যার ভালো হবে। ডেসক্রিপশন তৈরি করে আমরা তো সময় তো কালকে থেকে আজকে পর্যন্ত পাইছেন, ক্লাস পরে এখন পর্যন্ত পান নাই সময়? অনেক সময় পাইছেন, পান নাই? স্যার এতক্ষণ ধরে তো দেখলাম ভাইয়ের। না, এখন তো স্যার, এইগুলো তো অনেক আগেই বললে দেখানো সময় হয়েছিল, হবে। এখন আবার ঝালাই করা হলো আর কি। বুঝলি স্যার? আচ্ছা, শফিকুল ইসলাম কি মুশফিকা মুক্তা নাকি? জি ভাইয়া। কি খবর, ভালো আছেন? আজকে সারাদিন কাজ ছিল না ভাইয়া, ক্লাস করতে পারিনি। ও, পরে এখানে আসলেন? দেখলাম আমাদের মেসেঞ্জার গ্রুপে দেখলাম যে লিংকটা দেওয়া আছে, ভাবলাম যে কিসের লিংক, একটু যাই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওয়েলকাম আপনার। আসেন, ভালো করছেন, থাকেন। আচ্ছা হ্যাঁ আছি তো ভাই, দুপুরবেলা খিদে লাগছে, খিদের ভাই কিছু খাওয়ান। আচ্ছা, পরে জয়েন করছেন, ভাই হোটেলে যা খাও। পরে জয়েন করছেন কে কে একটু বলবেন, দোকানে প্রেজেন্টটা করে দিই। স্যার এখন ভাই ভাই আপনি তো আমাদের কাছে ছিলেন না, আপনি এখানে কি করছেন? চিনতে পারছেন তাহলে? হ্যাঁ চেষ্টা করছি। আচ্ছা, না, এই দিন মানে সাউন্ড রাখছে, আপনি একটু হ্যাঁ। আচ্ছা, পলাশ এই যে থার্ড বেস আর ফোর্থ বেস মিলে একটা চ্যাটিং কনভারসেশন তৈরি করা যায়, কনভারসেশন গ্রুপ, এখানে হ্যাঁ সবাই ভাই। একসাথে থাকে। বলেন। অপেক্ষা করছিলাম কবে একসাথে কাজ করব। আচ্ছা, সমস্যা নাই, হয়ে যাবে। চ্যাটিং কনভারসেশন করে কি হবে বলেন? আপনাদের তো অ্যাক্টিভিটি ভালো না, এই যে আপনাদের ব্যাচে হায়ার করে লোক আনতে হয়, তাহলে হইলো বলেন? স্যার আমাদের তো সবাই ভিআইপি। তাহলে অ্যাক্টিভিটিটা ভালো হবে স্যার। আপনাদের সবাই তো আর আমরা সবসময় থাকি। শুনি না, আপনার মনে নেটওয়ার্কের প্রবলেম। শোনা যায় না, আমার কথা শোনা যায় না। আর আপনি দেখেন কনভারসেশনে। হ্যাঁ, করতে পারেন, আমার নেটের প্রবলেম আছে এখানে স্যার। আচ্ছা, গ্রুপ করতে পারেন, যেটা ইচ্ছা, মানে মাঝে মধ্যে ইয়ে হলে। গ্রুপ করতে করতে তো আর আপনারা তো সবাই দিনাজপুরের, ঠিক আছে, সেই ক্ষেত্রে ভালো হবে। আর তাছাড়া আপনারা যদি আরও মনে করেন যে দিনাজপুরের আরও যে ব্যাচগুলো আছে ওদের সাথে মিট করবেন, সেটাও করাই দিতে পারি, কোনো সমস্যা নাই। টোটাল 5টা ব্যাচ আছে এই মুহূর্তে। তা আপনারা নিজেরা ইয়ে থাকলে, এই যে জি স্যার, তাহলে ভালো হয়। হ্যাঁ, এই যে সকালের আমরা যেরকম নিজেরা গ্রুপ করে ফেলছে অলরেডি, মানে ওই যে আপনাদের তো দেখাইছিল, মহসিন ভাই দেখাইছিল না যে গ্রুপ টিম ওয়ার্ক কীভাবে করে অনেকে মিলে, এরকম ওরা অলরেডি করে ফেলছে। তা আপনারাও চাইলে একসাথে করতে পারেন। হ্যাঁ, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর কি, এখান তো আমি হস্তক্ষেপ করতে পারবো না। বা আপনারা যদি মনে করেন আপনারা শুধু এই ব্যাচ মিলেই করবেন, সেটাও করতে পারেন, 2 ব্যাচ মিলে করবেন, সেটাও করতে পারেন, কোনো ব্যাপার নাই এখানে। ঠিক আছে, তো যাই হোক, এখন আমার তো খুব ভালো লাগতেছে, এখানে 22 জন দেখাচ্ছে, 22 জন 21 জন দেখছেন? আমার তো ডেস্কটপে ধরতেছে না, এত স্টুডেন্ট। ভালো লাগতেছে স্যার। হ্যাঁ, রিয়াজ আহমেদ কি অবস্থা? রিয়াজ আহমেদ
এই তো আলহামদুলিল্লাহ। রিয়াজ আহমেদ ভাই সবার সামনে গেল কেন? রিয়াজ আহমেদ সবার আগে আসছে, আপনাদের আগে আসছিল, ঠিক আছে, মাঝে বের হয়ে গেছে, কিন্তু হ্যাঁ, জাহিদ বাবুর কি অবস্থা? জাহিদ বাবু এই তো ভাইয়া, কারেন্ট নাই ভাইয়া, তো ফোনে জয়েন করছি। আচ্ছা, রাইট বাবু এখানে চলে আসছে। বাবা, স্যার উনি কি আপনার স্টুডেন্ট? ভাইয়া কি একাই আসবে নাকি আর কাছে আসবে না না না? না, সেটা বলিনি। রাইট ভাই আসছে। কি হাবিবুর রহমান কি এত সময় কোথায় ছিলেন? স্যার শুনতেছিলাম, দেখতেছিলাম। ও, তো প্রশ্ন আবার করলেন যে ওনারা কি আপনার স্টুডেন্ট? না, আমি ভাবছিলাম যে রিয়াজ আহমেদ উনি হচ্ছে মিষ্টি থেকে আসছে, সেটা ভাবছিলাম। হ্যাঁ, ওরা 7 ফুট পা থেকে ওটাই মনে হচ্ছে আমাদের। না মানে উনার হচ্ছে পিকচারটা অনেক ফর্মাল তো। আচ্ছা, না আমি আবার ভাবলাম যে ওই যে সারা রাত কি যেন গীতা পড়ে সকালে বলে সীতাকার বাপ, ওরকম একটা কথা আছে না? ওরকম হলো হ্যাঁ ভাই, নাকি? হ্যাঁ, নাকি সারা রাত রামায়ণ পড়ে সকালে বলে সীতাকার বাপ, না কি যেন এরকম একটা কথা আছে। মাসি মাসি বাপ তো না ছেলে মানে না, সীতা তো মেয়ে, ওই জন্য আর কি, সে জানেও না যে সীতা মেয়ে, ঠিক আছে, তো সীতাকে পুরা ছেলেই বানাই দিছে, এরকম আর কি। আবার শুনছি সীতারামের মাসি। আচ্ছা, যাই হোক, এই তো মানে এক এক জায়গায় এক এক রকম ইয়ে থাকে। আচ্ছা, কে কি করতেছেন একটু দেখান। এসব তো আসলে একটু বোরিং টাইপের কাজ, তো দেখাই করেন, স্ক্রিন শেয়ার করে দেখাই করেন। স্ক্রিন শেয়ার করার মতো কেউ নাই? এই যে আপনাদের এই যে এনাদের স্যার আমারটা আমি পরে করবো, এখন আমার এখানে নেটের প্রবলেম আছে নাকি? দেখেন, এমনিতে কাজ করতে। আপনাদের মানে সবার সামনেই বলি, এই যে সকালের ব্যাচকে কিন্তু এরকম বলতে হয় না স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, দেখা গেলো আমার স্ক্রিন শেয়ার আছে, এর মধ্যে হৃদয় সরকার স্ক্রিন শেয়ার করে দিছে, ঠিক আছে, এরকম হয় না হৃদয়? হ্যাঁ ভাইয়া, স্যার হ্যাঁ আমি তো করি স্যার সবসময়। হ্যাঁ, আপনি তো আমাকে কি বলতে হয়? না, হাফিজুল ভাইয়া আপনি কেন গায়ে মারতেছেন? আপনাকে বলে নাই তো, উনি আমাদেরকে বলছে, আমি আমাদের না। সরি, হাসিবুল। হুম, তো কি করতেছেন হাফিজুল ইসলাম, কি করতেছেন দেখি, দেখান। আপনাদের জন্য কথা শুনতে হয় কেন বলেন তো তাহলে? ভাইয়া আমরা পরে এটা নিয়ে ঝগড়া করবো গ্রুপে, ভাইয়া এখানে না থাক। কই কেউ নাই শেয়ার করার মতো? কে কি করতেছেন দেখানোর মতো কেউ নাই? স্যার কি শেয়ার করতে হবে? নেট ব্যালেন্স একটু কম আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার করে দেখান কে কি করতেছেন। স্যার এমবি একটু কম আছে তো তাই। আচ্ছা, ফারজানা আক্তার কি অবস্থা? ফারজানা আক্তার, ফারজানা আক্তার স্যার হুম, আমি একটা যে লিগের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ বানাবো, তো এখানে
ইমেজগুলো কালেক্ট করে বানানোর চেষ্টা করছি। ও শেয়ার করেন, শেয়ার করে করেন। এখন কালেক্ট করতেছি খালি, হুম, কালেক্ট করে বলে আমি হ্যাঁ স্ক্রিন শেয়ার করে করেন, সমস্যা কি? শেয়ার করতে স্লো হয়ে যায়, স্লো হয়ে যাবে। স্লো হয়ে যায় যে রিফাজ কি অবস্থা? রিফাজ হোসেন আর এখানে নেট প্রবলেম, যদি স্ক্যান করতে চাই তাহলে নেট করতে নেট প্রবলেম। শুভজিৎ দাস, শুভজিৎ দাস, জি স্যার। শুভজিৎ দাস। জি স্যার। কি অবস্থা, কি করতেছেন আপনি? আপনি তো পরে জয়েন করছেন তাই না? স্যার আমার ইলাস্ট্রেটর ক্র্যাশ করতেছে, আর নতুন করে ইনস্টল দিতে হচ্ছে। ও না, এখন তো কাজ তো ফটোশপের। ফটোশপ আছে? জি স্যার। ফটোশপ, ফটোশপ আছে? ফটোশপ আছে স্যার। এখন ফটোশপে কাজ করতে হবে তো। জি স্যার, ফটোশপ ওপেন করা আছে, ফটোশপে কাজ করতেছি স্যার, আর ফোনে লগইন করে আছে। আমরা কি স্ক্রিনশট দিতে পারি ভাইয়া? হ্যাঁ দেন দেন আমাদের মধ্যে কেউ দেয়? দেন, সমস্যা নাই, দেন। হ্যাঁ রহমান ভাই, আপনি পারবেন দিতে? হ্যাঁ দেন, স্ক্রিনটা শেয়ার দেন। আমি অন্য কাজ করতেছি। আপনি আবার কি কাজ করতেছেন? মানে আমি অন্য কাজ করতেছি, ওই যে আমার স্কুলের কাজ। ও, আপনি তো আবার খার মানুষ। আমি দেবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ দেন, দিতে পারেন, সমস্যা নাই, দিয়ে কাজ ঠিক আছে, করতে আপনি পারেন। দেন। আপনিও গিগের ডেসক্রিপশন করেন, আপনাদের তো ডেসক্রিপশন মনে হয় না। না, হয় নাই। ডেসক্রিপশন রেডি করেন। হ্যাঁ আমি মাউসের সমস্যা তো চেঞ্জ করি। আমি ছিলাম অন্য জগতে, ঠিক আছে, মানে ওই ফটোশপ রিলেটেড কাজ করছিলাম না। আমার হার্ড ডিস্কে হয়ে যাচ্ছে, অনেক ফাইলগুলো আমার নাই, তো আমি ডাউনলোড তো ওটা আমার হয় করলাম, একটু রেড করলাম, স্ক্রিনশট দিলে কেমন জানি একটু ল্যাগ করে। ফটোশপে করলাম, ফটো করলাম, আমাদের সূচনাপুর ফটোটা করলাম আর কি, ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে অনেক দিলাম। এটা কি গিগ করবেন নাকি? না ভাইয়া, এই এমনিতে এটা আর কি। ও আচ্ছা, ঠিক আছে। আগে ফটো কালেক্ট করলাম, ফটো কালেক্ট করলাম। কাজ করে। তাই নাকি? তো এগুলা ফটো, হ্যাঁ ভাই, ফটোগুলো ডাউনলোড করলাম, একটু আগে ডাউনলোড করলাম। ফটোশপ পিসিটা চেঞ্জ করতে হবে নাকি? এটা তো 20 চালাচ্ছি, 21 করতে হবে, কিসের সমস্যা হচ্ছে? চিন্তা ভাবনা করতেছি এখন 21 আসছে ভাই। না, আমার জন্য আমি ওটা নিবো আর কি, আপনাদের বললাম আগে থেকে। এটা হচ্ছে আমি ইয়ে করবো, আমি কন্ট্রোল পেজে একটা লেয়ার নিলাম, ওই লেয়ারটা কপি করলাম আর কি, কপি করলাম দেখা হিসেবে আর কি ইউজ করার জন্য, ব্যাকআপ। তো ইমেজ দিলাম, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট
এটা একটু ইয়াতে ঠিক করে নেই, সেটা হয়ে যাচ্ছে। দ্রুত করা যায় এটা, আমরা শেয়ার করি, আপনাদের সাথে স্পিড শেয়ার করি। আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন, আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স ইয়ে আছে, মোস্তাফিজুর ভাই আছে, আমি আগে থেকেই সিলেক্ট অবজেক্ট থেকে আমি এটা ইউজ করতেছি। সিলেক্ট করলাম, সাইকেলটা সিলেক্ট করবো, সিলেক্ট করে পাস করবো এটাই। তো এভাবে সিলেক্ট করলাম, সময় লাগবে, এটা ইয়া বেশি তো রেজুলেশন বেশি। ভাই কার্ভ বা লেভেল দিয়ে করতে পারেন এটা। হ্যাঁ, এভাবে করার নিয়ম না, তবুও মানে আচ্ছা আপনার এক্সাম্পল হিসেবে একটা ইয়া দেখাই, ফটো দেখাই, সিলেক্ট করছি এখন। শুধু সাইকেলটা হচ্ছে সেটা বাদ দিলাম, ওনার উপর নেই। বাল্ব বাল্বটা নিলাম, এগুলো কাজ করা অনেক সহজ আর কি, এটা ইয়া করা অনেক সহজ কাজ করা। হ্যাঁ, সলিড ব্যাকগ্রাউন্ড থাকলে এগুলোর ইয়ে করার সুবিধা। কন্ট্রোল সিটি নিলাম, তো এখান থেকে ম্যাজিক অন টুলবার সিলেক্ট করলাম, হলো। তো আমি এটা সিলেকশনটা উঠে দিলাম, এটা আমি বললাম পলিগন, পলিগনটা একটু ইয়ে করবো, শিফট চাপে ধরে আমি ক্লাস করতে পারি, ক্লাস করে পাস করে নেবো। হয়ে গেল, সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট থেকে ইনভার্ট করতে পারে বা শর্টকাট ইউজ করতে পারে, শর্টকাট ইউজ করলাম না। তো এখানে একটা জিনিস আছে যে মেক ওয়ার্ক পাস, এটা যদি আমি ইয়াতে রাখি, অন.5 রাখি, তাহলে মনে হয় এটা ইয়াতে হবে। সুন্দরভাবে দেখেন যে এটা হয়ে গেছি, পাস হয়ে গেছে, পাস হয়ে গেছে। এই যে এগুলোতে একটু সমস্যা আছে, তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা ক্যান্ডিডেট সিলেকশন ইউজ করতে পারি। এখান থেকে নিয়ে আসলাম সিলেকশন ধরে, হচ্ছে না, কন্ট্রোল কন্ট্রোল ধরে এটা ইউজ করা যায়, কন্ট্রোল ধরে এটা পড়ে গেছে অবশ্য আমার এটা, আমি এটা ইয়ে করে আচ্ছা এটা থাক, এটা এভাবে থাকলো। আমি এই জায়গায় ইয়ে করে দিলাম, পাশে যাই, এটা আমার হয়ে গেছে, পাস হয়ে গেছে। এটার নাম দেবো আমি, আমি ইয়ে করে দিলাম, করে দিলাম, এটা হয়ে গেল। তো আমি এখন সিলেক্ট করে দিলাম, তাতে গিয়ে ইয়ে করলে দেওয়া হয়ে যাবে। তো এখান থেকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল 5 আমরা সিলেক্ট করে দিলাম, এটা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এর মধ্যে ফেদারও ইউজ করা যায়, নাহলে এটা ইয়ে করবে। তো সাদা ইয়ে আছে,
যদি ক্যান্ডেল দিয়ে ইয়ে করতে গেলাম আমি গেলাম হয় তাহলে অনেক সময় লাগবে। হয়ে গেছে already। এখানে কিছু আছে না এখানে আমরা পেন টুল দিয়ে ওখানে আনতে পারি এম্বর পয়েন্ট আনতে পারি। এখানে এম্বর পয়েন্ট করে দিলাম, তারপর কন্ট্রোল দিয়ে আবার শর্টকাট হয়ে প্রথমে ক্লিকিং পাস করার জন্য এখন যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করি যাই হোক এগুলাই আর কি। সাইকেলটা করতে হবে, আজকে করবো এটা। রাবি ভাই বললো এই বানানোর জন্য কালার মোডে আসবে এবং একটু বাই নিয়ে যাবো আর কি। এখন ও বায়ার থেকে আপনাদেরকে এখন হায়ার করবো। ওই আপনারা কি কেউ শুনতেছেন আমার কথা? না শুধু আমি একাই বক বক করতেছি, না পাগলের মতো কথা বলছি, কোনো রেসপন্স পাচ্ছি না তো। শুনতেছি ভাই, বলো। শুনতেছি ভাই। আচ্ছা, মানে একটু মাঝে মাঝে নক করলে বলে হয় যে না আপনারা আসেন হয়তো আমার সাথে, নাহলে এরকম করে কথা বললে মানে ইয়াকে মানে বিরক্ত লাগে নিজেকে। তাহলে গিগ বানানোর জন্য আমার একটা গিগ আছে, হ্যাঁ আমার একটা গিগ আছে অলরেডি। সেটাই কন্টিনিউ ইয়ে করবো আমি। এটা এমনিতেই একটা আছে, একটাই সেল করতে পারছি না, আরেকটা গিগ মানে কি করবো। এখান থেকে যদি আমি শর্ট বাই ইয়ে করে দিই ডেট সেলার বা ডেট সেলিং, ফলো করতে পারি এদেরকে। এটা হচ্ছে বেসিক নিচে প্লাস এটা আছে verified background verified getting ভিডিও থাকে ক্যামেরা সাউন্ড ভিডিও ভিডিও দেওয়া আছে। আমি একটা ইউজ করছিলাম, ভিডিও ইউজ করছিলাম, আমার ডিজিটাল আমি ভিডিও ইউজ করছি একটা
করছে, এটা আমি ক্লিক করছে অলরেডি পাস। এটা কি বানানো হচ্ছে আর কি আপনার? হ্যাঁ, 7 দিন মনে হয় হলো, 4 দিনের পাঁচটা। তো আমি এটা ভিডিও মানে Hi, I am a professional graphics designer. Thank you so much for coming to this gig. I think you clicked in the right place. I have been working in graphics design for 3 long years. Here are some of the ones I found to be interesting. 1. Clipping hat, background removed. 2. Image masking, hair masking. 3. এরকম করে আর কি। আর এটা আমি ইউজ করলাম, পরে ইউজ করলাম। এরকম দেখাচ্ছে। পুরোটা ইউজ করছিলাম। হৃদয় হৃদয় হ্যাঁ সরকার, ভাইয়া। কথা না বললেও হবে, আপনি আপনার কাজ করে যান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এমনি শেয়ার করে কাজ করে যান আপনার মতো, সমস্যা নাই। সবাই তো যার যার কাজ করতেছে, তাই না? নাকি আবার সবাই সবাই কি কাজ করতেছেন না, নিজের মতো ডেসক্রিপশন তৈরি করতেছেন? স্যার কোথায় স্যার গিয়ে করতে আমি ঠিক আছে। জি স্যার। এখন কিছু ইমেজের ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ হাসিবুল ভাই বলেন। কি করলাম জি ভাই। হাসিবুলের নেট স্লো অনেক, ঠিক আছে? ওই যে আগের অ্যান্সারটা মাত্র দিছে আর কি। ও আচ্ছা হ্যাঁ, ওইটা মাত্র আসছে, মাত্র আমরা শুনতে পাইছি, সমস্যা নাই। আচ্ছা। ভাই আমার এখানে নেটের সমস্যা আছে, দেরি করে কথা বলছে। হ্যাঁ আমার নেটের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, শুনতে পাচ্ছি, হ্যাঁ বুঝতে পারছি। জি স্যার, বুঝছি স্যার।
হ্যালো রাকিব ভাইয়া, হ্যাঁ মুস্তফা বলেন। ভাইয়া আপনি কি আজকে ক্লাস ভিডিও আপলোড দেন নাই নাকি? ও আজকে তো আসলে আপলোড দিছি, আজকে তো ভিডিও দেখার মতো কিছু হয় নাই। এই যে এইখানে যেগুলো দেখতেছেন না, যে ডেসক্রিপশন নিয়ে বা ইয়া নিয়ে, বুঝতে পারছেন? আপনার কি ইমেজগুলো রেডি? ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো তো রেডি করছিলাম ভাইয়া। ট্যাগ করছেন? না, কাজই করি না ইমেজের। ওইগুলাই তো আজকে আজকে ওই যে যে যারা করে নাই তাদেরকে ওইটাই করানো হয়েছে, ঠিক আছে? আমি শুধু ওই যে নেক জয়েন ওগুলা যে ইমেজ গুলা যে ডাউনলোড করতে বলছেন, চুজ করতে বলছিলেন, ওগুলা করে রাখছি। না, ওই যে নেক জয়েনের অল্প কাজ দেখাইছি আর কি, পুরাটা দেখায়নি, জাস্ট আইডিয়া দিছি কিভাবে করতে হবে। তো নেক জয়েনটা ওটা ডিফিকাল্ট কিছু না, খুবই ইজি জিনিস একটা, জাস্ট কাট পেস্ট করতে হবে, বুঝতে পারছেন? তো আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ইয়েটা আছে, ইমেজগুলো ওইগুলা ট্যাগ রেডি করছেন? মানে ইমেজগুলো তো প্রসেসিং ডান নাকি, ইমেজ প্রসেসিং? না ভাইয়া, টেক করি নাই আমি। মানে ইমেজগুলো বিফোর আফটার করে এইভাবে সাজাইছেন? বুঝতে পারতেছি না ভাইয়া। বুঝতে পারেন নাই? না। আচ্ছা, আমি দেখাই, আপনি আমার স্ক্রিন দেখেন। আপনার কি আগের গিগ আছে মোশফিকা? আগের একটা বিজনেস কার্ডের গিগ। একটা বিজনেস কার্ডের গিগ আছে। আর হ্যালো, ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আছে। ও ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আছে, তাহলে তো আপনার ডেসক্রিপশন তো আছেই। এই যে ডেসক্রিপশনটা আমার ভালো নাই। আপনি বলছিলেন যে ডেসক্রিপশন নিয়ে আলোচনা করবেন পরের ক্লাসে। ও আজকে হয় নাই, মানে চেঞ্জ করার জন্য বলছিলেন আমার। ডেসক্রিপশন পর্যন্ত আমরা যেতে পারি নাই, বুঝছেন? কেউ তো কাজই করে না। এই যে এইগুলা, এই যে বিফোর আফটার এরকম এরকম করা হয়েছে আপনার ইমেজগুলা? জি ভাইয়া করছি, কিন্তু মিটে আমরা জয়েন করে তখন বিপ্লব ভাইয়া নিল ভাইয়া, ওরা বলতেছে যে এগুলো দেওয়া যাবে না। ও কি কি দিচ্ছেন? হ্যাঁ, এই ইমেজগুলো কোয়ালিটিফুল ইমেজ সিলেক্ট করতে হবে। হ্যাঁ, মানে আপনি কি সিলেক্ট করছেন? ওই জন্য আপনাদের বলছিলাম যে ফেসবুক গ্রুপে দিবেন, আপনারা কাজ করে ফেসবুক গ্রুপে দিবেন, তাহলে আমিও দেখতে পারবো।
মোশফিকা বুঝতে পারছেন? জি ভাইয়া জি স্যার। বুঝছি। আচ্ছা, তো তো ইমেজগুলো সিলেক্ট করেন, আপনি এখন কাজ করেন। কালকের মধ্যে কিন্তু রেডি চাই। কালকে আমরা একবারে নেক্সট স্টেজে চলে যাব আর কি। ঠিক আছে, যেইভাবে কীভাবে কী করলে হয়, কীভাবে কী করলে ভালো হয়, সব কালকে চলে যাবে একবারে। মার্কেটিং, ফ্রি মার্কেটিংয়ে যতদূর আইডিয়া দেওয়া যায়। ওকে, আচ্ছা ভাইয়া। তা আপনি এটা রেডি করেন, এই এই ইমেজগুলো রেডি করেন আগে। বিফোর আফটার এইভাবে সাজাবেন, ভালো ইমেজ সিলেক্ট করেন। এই ধরনের সুন্দর সুন্দর ইমেজগুলো সিলেক্ট করেন। এই যে এই ধরনের ইমেজগুলো সিলেক্ট করেন, তারপরে করে এইভাবে সাজান, তারপরে দেখতেছি কী করা যায়। বুঝতে পারছেন মুশফিকা? জি ভাইয়া বুঝছি। তো এগুলো করেন, তারপরে আমরা দেখতেছি কালকে। আর ওই যে ট্যাগের ব্যাপারটা আজকে ওরকমভাবে হয় নাই, আজকে আপনাদের কেউ হোমওয়ার্ক তেমন করে নাই, তো যেই জন্য এটা এটা না করলে তো আমরা নেক্সট স্টেজে যাইতে পারবো না, তাই না? ওকে হৃদয়, ঠিক আছে, লিভ নিতে পারেন। এই অন্যদের কি অবস্থা, ডেসক্রিপশনের কি অবস্থা একটু বলেন তো। ডেসক্রিপশন তৈরি করার কত দূর রেডি হইল কি? এই শুনতে পান আমাকে? জি স্যার, শুনতে পাই। কত দূর হলো আপনাদের হ্যাঁ, গিগ কম। ডেসক্রিপশন? স্যার লিখতেছি ওগুলো কপি করে করে, কাটতেছি আর লিখতেছি, কাটতেছি আর লিখতেছি। কত সময় লাগতে পারে এটা রেডি করতে বলেন তো। স্যার প্রায় শেষের মধ্যে। ঠিক আছে, করেন।
কি অবস্থা? হ্যালো, শুনতেছি। কি আর সবাই কই? আর সবাই কই? কার প্রবলেম হলে বলেন, হেল্প করি। সবাই চুপচাপ এরকম হইলে হয় নাকি? কি করতেছেন না করতেছেন বুঝলাম না। সবাই যাদের হয়েছে, এই যে সেতুর হয়েছে, সেতু হেল্প করতে পারে, আমি হেল্প করতে পারি। প্রবলেম হলে বলেন নাকি? কার কোনো প্রবলেম নাই? জান্নাতুলের কি অবস্থা? জান্নাতুল, স্যার আমি গিগ তৈরি করতেছি, ডেসক্রিপশনটা লিখতেছি, প্রায় শেষ। ডেসক্রিপশন কি কপি করতেছেন? স্যার বিভিন্ন জায়গা থেকে কাটে কাটে কপি করে আবার নিজের মতো কিছু লাগায় ওইভাবে করতেছি। বুঝতে পারছি। কত সময় লাগতে পারে? স্যার আমার শেষ, প্রায় লাস্ট লাইন লিখতেছি, এরপরে ছবি আপলোড করবো। স্যার স্ক্রিন শেয়ারে যাবো তখন, এখন পিসিতে আছি। যান, যে করেন। কার তো কিছু দেখানোর নাই এখন, সবাই তো কাজ করতেছে। আপনি জাস্ট শেয়ার করে আপনার কাজটা করতে পারেন। ওকে স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার রিকোয়ারমেন্টসে কি কি দিব? স্যার দেখা যাচ্ছে হ্যাঁ, দেখতে পাচ্ছি হাসিবুল। রিকোয়ারমেন্টসে কি কি দিবেন? রিকোয়ারমেন্টসে কি কি জি লাগবে বলেন তো? এই কাজটা করতে কি কি লাগবে? ছবি লাগবে, আর কোন ফরম্যাটে সেটা লাগবে। সোর্স ফাইল দিলেই হবে। অন্যান্য গিকগুলো দেখেন তো কি কি দিছে। সোর্স ফাইল মানে কি? আপনি এই যে দেখেন, এই ইমেজটার যদি আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, তাহলে আপনার শুধু এই ফাইলটা হলেই হবে, তাই না? আর কিছু কি দরকার আছে? জি স্যার। ওইটাই, না। ওইটাই হলো কি কি দরকার, ওইগুলো। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। পেন টুল ইউজ করবো নাকি স্যার এইভাবে অন্যান্য টুলস দিয়ে করবো? পেন টুল দিয়ে করলে তো বেশি ভালো। অন্যান্য টুল দিয়ে করলে প্রবলেম হয়তো কিছু থেকেই যেতে পারে।
স্যার আমার গিফট করা শেষ, শেয়ার করছি ইনস্টাগ্রামে আর ফেসবুকে, দেখেন। ইনস্টাগ্রামে আর কোথায়? ফেসবুকে? জি স্যার, টুইটার নাই? জুনায়েদ স্যারকে ট্যাগ করছি ইনস্টাগ্রামে। টুইটার নাই? জুনায়েদ স্যারকে ট্যাগ করছি স্যার ইনস্টাগ্রামে। ও, কোন স্যার? জুনায়েদ? জি স্যার, উনি কে? জুনায়েদ স্যার? এর পদক স্যার। ও আচ্ছা, পলক। আপনার টুইটার নাই? মুস্তাফিজার? আপনার টুইটার নাই মুস্তাফিজার? জি স্যার, টুইটারে তো দিলাম স্যার। ইনস্টাগ্রাম আর ফেসবুকে নাকি দিছেন? টুইটারে শেয়ার করছি। এই গ্রুপেও করে দেন, গ্রুপে সবাই দেখুক। ফেসবুকে গ্রুপে দিব স্যার, হ্যাঁ, ফেসবুক। হ্যাঁ, যাই করবেন গ্রুপে দিবেন, যাই করবেন গ্রুপে দিবেন, সবাই দেখতে পারবে তাহলে। আচ্ছা স্যার।